বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, তাহলে সেটা মাফ। আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি, যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে। তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে, আমি তো বড় চাকরি করতাম, এখন রিটায়ার্ড হয়েছি, একটা আমার মায়ের নামে হিফজখানা খুলে দিই। তো হিফজখানা খুলেছে, তো বলছে আব্দুল রাজ্জাক সাহেব আপনি একটু চলেন, ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে। কি হয়েছে? মানে কোরআন মুখস্থ করেছে। তো দিলাম, 5টা ছেলে হিফজ করেছে, তো দাঁড়াইলো, তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম। ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছে। এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবে ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন? ভালো। আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে আকবর, আল্লাহু আকবর, এটা কেমন? বলে ভালো। তো আগেরটাও ভালো, পরেরটাও ভালো। আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহ আকবরও ভালো। এই অনুভূতি না একজন হাফেজের, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি পারি নাস ফালাক দিয়ে কোরআন মাজিদ পড়ে নামাজ পড়তে, সালাত আদায় করতে, আরো একটু বেশি পারে, এইটুকু পার্থক্য। তো আমি গরু চড়াই, জমি চাষ করি, আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই। ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া হয়েছে, চলতে না পারে। প্রথমত হিফজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে হিফজখানা চলবে না। হিফজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, ছেলে মেয়ে হিফজ করার পরে ওটা পড়বে, এই টার্গেটে, এই লক্ষ্যে কোরআন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য। এটা বিদ্যার সুবিধা করে, এটা মৌলিক বিদ্যা নয়। বুঝাতে পারলাম না? তোর মায়ের নামে খুলেছে, বলছে জান্নাত কিনছি, আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে? কোরআন মাজিদ পড়ে বেড়াচ্ছে, কবরে বক্সে দিচ্ছে, কবরে বক্সে দিচ্ছে। তো এক বাড়িতে গেছে পড়তে 10 জন, তো 1 ঘন্টা পরে বলছে যে ওস্তাদ আমাদের হয়ে গেছে। তখন হুজুরও বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, একবার পড়ে বক্সে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। এখন বাড়িতে আসছে আর একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছে? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? বলে আমি ½ পৃষ্ঠা। তুই কতটুকু? আমি পড়িনি, খালি এমনি ঝোঁকছিলাম। কারোর তো কোনো অনুভূতি নেই, একবারে অনুভূতিহীন। আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন, ওর বই পুস্তক ধারে কাছে নাই, খালি খাওয়ার ধান্দা, তার 10 টাকা ইনকামের ধান্দা। ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ। ওই ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠাই, তোর বাপকে বলিস আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করি অনেক দিন থেকে, আর 9 সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি, 16 সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, শত শত হাফেজ। আর এই জামিয়া সালাফিয়া থেকে 1 বছরে গড়ান প্রায় 100 জন হাফেজ হয়, 60 জন 70 জন তো আছেই, 30-40 জন মেয়ে হাফেজা হয়। তা আমি খালি বলি দেখো এইভাবে হিচ করে তোমরা আবার কোথাও কাজে লাগিয়ে না, একটু পড়ো, লক্ষ্য উদ্দেশ্যে যেন উল্টে না যায়। জামিয়া সালাফে যত ছাত্র হাফেজ হয়, এদেশের অনেক হিফজখানা মাদ্রাসাতে তত ছাত্র নাই। জামিয়া সালাফে তো প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষা গুণে, দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষক গুণে, দেশের সর্ববৃহৎ আয়াতনে, দেশের সর্ববৃহৎ
ছাত্র ছাত্রী এতিম সংখ্যায় 519 জন খালি এতিম আছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার এতদিন বেতন লাগছিল 32 লক্ষ। সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝবো, তখন বলবো। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারো পক্ষ নিতে পারবে না, মুখ খুলতে পারবে না। 60 জন 70 জন অফিসের শিক্ষক বসে আছেন, কেউ কারো কোনো দলের কোনো সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই। যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে। কারো প্রতি ভালোবাসা কম আর কারো প্রতি ভালোবাসা বেশি, এটা ছেড়ে দিয়ে পড়তে হবে জামিয়া সালাম। এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে। মানুষ মানুষ, ওও মানুষ এও মানুষ। আলেম ওলামাকে আলেম ওলামা তোমার সম্মান করতে হবে, শিক্ষিত মানুষকে শিক্ষিত মানুষ সম্মান করতে হবে, সাধারণ মানুষকে সাধারণ মানুষ শিক্ষিত সম্মান করতে হবে। ওর সাথে আমি আছি সেই জন্য ভালো, এর সাথে আমি নাই সেই জন্য খারাপ, এ পাতা আমি ছিঁড়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, এবং দিন রাত বলে আসছে, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান শিক্ষক আছেন, বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন, সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন, সব সময় আছে। আর অন্যান্য দেশ থেকে আসবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে, সেটা হলো আপনি হিংসা না রেখে, সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালামে কবুল করো। আমি এইটুকু দাবি রেখেছি, বাকিটুকু আপনার ব্যাপার, সেটা আল্লাহ দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। আপনি কান্নাকাটি করেন না রাতে, এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে ইবাদত করেন, আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। তো আমরা কান্নাকাটি করতে পারি না, এই জন্য যারা আমরা আল্লাহকে আমরা চিনি না।